সুন্দর কৃষ্ণ সুন্দর কালী সুন্দর শিব সুন্দর রাম এদের শরণে পাবে মোক্ষধাম এদের শরণে পাবে মোক্ষধাম সুন্দর কৃষ্ণ সুন্দর কালী সুন্দর শিব সুন্দর রাম এদের শরণে পাবে মোক্ষধাম এদের শরণে পাবে মোক্ষধাম সুন্দর কৃষ্ণ সুন্দর কালী কৃষ্ণ কহিলে প্রেম তৃষ্ণা বাড়ে কালী শরণে কাল পালায় দূরে কৃষ্ণ কহিলে প্রেম তৃষ্ণা বাড়ে কালী শরণে কাল পালায় দূরে শিব ধ্যানে জাগে হরে কৃষ্ণ হরে শিব ধ্যানে জাগে হরে কৃষ্ণ হরে মহাপাপী পায় ত্রাণ জপি রাম নাম সুন্দর কৃষ্ণ সুন্দর কালী সুন্দর শিব সুন্দর রাম সুন্দর সুন্দর কালী সুন্দর শিব সুন্দর রাম কৃষ্ণ বাজায় বাঁশি রাধে আমার কই কালিও শিলোয় কহে মা ভোই কৃষ্ণ বাজায় বাঁশি রাধে আমার কই কালিও শিলোয় কহে মা ভোই শিব ত্রিশূল ধারী সে যে মৃত্যুঞ্জয়ী শিব ত্রিশূল ধারী সে যে মৃত্যুঞ্জয়ী ধনু কলয়ে নব দুর্বাদল শ্যাম সুন্দর কৃষ্ণ সুন্দর কালী সুন্দর শিব সুন্দর রাম বৃন্দাবনে কিংবা ওই শ্মশানে কাশী ধামে না হয় অযোধ্যা শনে বৃন্দাবনে কিংবা ওই শ্মশানে কাশী ধামে না হয় অযোধ্যা শনে ভবা পাগলা গাহে নিশি জাগরণে ভবা পাগলা গাহে নিশি জাগরণে আমায় কোন পথে দিবে ঠাই
শরণে পাবে মোক্ষধাম। সুন্দর কৃষ্ণ সুন্দর কালী সুন্দর শিব সুন্দর রাম। সুন্দর কৃষ্ণ সুন্দর কালী সুন্দর শিব সুন্দর রাম। সুন্দর শিব সুন্দর রাম। সুন্দর শিব সুন্দর রাম। সুন্দর শিব সুন্দর রাম। জয় বাবা। তুষার বাবার ইচ্ছা যে যারা শিল্পীরা আছে প্রত্যেককে একটা করে উত্তরীয় দিয়ে বরণ করে নেবে। আবার আমাদের রুদ্রনীল গাঙ্গুলিকে বরণ করে নিচ্ছেন আমাদের তুষার কান্তি ভট্টাচার্য। জয় বাবা। আচ্ছা, যার হাতে এত জাদুতে তবলা বাজাচ্ছে তাকেও বরণ করে নিচ্ছে আমাদের তুষার বাবা। জয় বাবা। আর একটু পিছিয়ে বসে আমি না দেখতে পাচ্ছি না। জোরে হাততালি। জয় 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 জয়। আমাদের বাগদেবীকে একটু বরণ করে নাও, ও গান করে উঠে গেছে আগে, তুমি তাকে বরণ করবে না। বাগদেবী এখানে সামনে দাঁড়াও। আমাদের বাগদেবী দেবী ভৌমিককে বরণ করেছেন আমাদের তুষার কান্তি ভট্টাচার্য মহাশয়। ওই দিকে মুখ করে, আমার দিকে না, ওই দিকে মুখ করে নাও। দাঁড়াও, জোরে হাততালি। জয় ভবা পাগলা কি জয় ভবা। জয় ভবা। বসো, অত তাড়াতাড়ি যেও না এখন, এটা একটু বসো। প্রণাম করলেই ভয় লাগে, মনে হয় যেন চলে যাবে চলে যাবে। যারা যারা গান জানো না তারা তারা মনে ঠিক করে নাও একটা করে গাইবে, কারণ অন্তপক্ষে একটা তো উত্তরীয় পাওয়া যাবে। এটা আমরা ঠিকই করেছি। আমি একটা গাইবই যেমন করি হোক, কারণ উত্তরীয় ও আগে একটা দিয়ে দিয়েছে না, শিল্পী হিসাবে আর একটা পাবো তো। ঠিক আছে, জয় হোক। নাচে দেব দুলালি নাচে দেব দুলালি নাচে দেব দুলালি নাচে দেব দুলালি নাচে দেব দুলালি। ভ্রমুণ্ড মালিনী কালী কালী শিবের বুকে ওই থেকে থেকে ব্রহ্মময়ী নাচে ব্রহ্মময়ী নাচে নাচে মহাকালী নাচে দেব দুলালি নাচে দেব দুলালি নাচে দেব। দেবতার দল যত স্বর্গধামে বাজায় দুন্দুভি কালী কালী নামে। দেবতার দল যত স্বর্গধামে বাজায় দুন্দুভি কালী কালী নামে। ওই শোন মহারোল কালী কালী বল, ওই শোন মহারোল কালী কালী বল। নাচে আনন্দময়ী নাচে আনন্দময়ী শ্মশানে ওই কালী নাচে দেব দুলালি নাচে দেব দুলালি নাচে দেব দুলালি।
হাসিয়া কালী, অট্ট হাসিয়া কালী, নাচে ভূপালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী। দানবদস্যু যত করিয়া কালীর ধ্যান, কালীর অনে অকাতরে দেয় বলি তার প্রাণ। দানবদস্যু যত করিয়া কালীর ধ্যান, কালীর অনে অকাতরে দেয় বলি তার প্রাণ। নাচে ওই দেববালা, গলে দিয়ে মুন্ডমালা, নাচে ওই দেববালা, গলে দিয়ে মুন্ডমালা। তা থই নাচে, তা থই নাচে, তা থই নাচে, তা থই নাচে, দিয়ে করো তালি, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী। ভবা পাগলা কয় নাচবি যদি শ্যামা, হৃদয় আসন পাতা নেচে নেচে আয় মা। ভবা পাগলা কয় নাচবি যদি শ্যামা, হৃদয় আসন পাতা নেচে নেচে আয় মা। রুনু ঝুনু রাঙা পায় হেলে দুলে নেচে আয়, রুনু ঝুনু রাঙা পায় হেলে দুলে নেচে আয়। এলো কেশি উন্মাদিনী, এলো কেশি উন্মাদিনী, এলো কেশি উন্মাদিনী, এলো কেশি উন্মাদিনী। পাগলিনী কালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী। ত্রিমুণ্ড মালিনী কালী কালী, শিবের বুকে ওই থেকে থেকে ব্রহ্মময়ী নাচে, ব্রহ্মময়ী নাচে, নাচে মহাকালী, নাচে দেব দুলালী, 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 নাচে দেব দুলালী। জয়। এতক্ষণ রুদ্রনীল গাঙ্গুলি সঙ্গীত পরিবেশন করলেন। এই গানের ফাঁকে আমাদের স্বপন কুমার রায় মহাশয়, ভবার শিষ্য, সে দু চারটি কথা পরিবেশন করবে। মহারাজ ভবার কথা বলতে বললেন, তো যতটুকু জানি, যতটুকু ওনাকে বুঝেছি, চিনেছি বা দেখেছি, উনি আমাদের বেশি চিনেছেন। সে কথা থেকেই আমার মনে হলো মহারাজ যখন আদেশ করলেন, আমার দু লাইন তো নিশ্চয়ই বলা উচিত যতটুকু জানি। একটা কথা আমার বলা উচিত, যেটা আমরা দেখেছি ভবা পাগলা, আমরা তো সবাই জানি যে পাগলা কেন, মায়ের পা আগলা বলেই উনি বলতেন আমি পাগলা। তো ভবার কথা আমরা সবাই জানি, ভবা মানে ভাবো। আমরা ভাবি না, আমরা গান শুনি, যখন আমরা গানটা শুনি বা গানের মধ্যে যখন মিশে পড়ি, তখন আমরা কিন্তু সংসার থেকে অনেকটা যেন দূরে চলে গেছি মনে হয়। ভবা বলতেন, বাবা যখন তুমি গানের মধ্যে থাকবে তখন গানের মধ্যেই তুমি থাকো,
আবার যখন তুমি সংসারে চলে যাবে তুমি সংসারেই নিবিষ্ট হও। তো উনি যখন বলতেন তখন তো প্রায় আজ থেকে 40 বছর আগের কথা, যখন আমরা শুনেছি তখন আমাদের কাছে কোনো ভালো লাগতো না। 40 বছর আগে, আমার 40 বছর আগে, মানে আমার বর্তমান বয়স 27, মানে উল্টো করে ধরবেন, তাহলে 40 বছর আগে আমার এই সব কথা তো ভালো লাগতো না, শুনতাম। আজকে বুঝি, বলে না যে যখন চুল থাকলো তখন চুলের মর্মটা বুঝলি না, ভালো করে তেলটাও দিলি না, জলটাও দিলি না। তো যখন পাগল ছিলেন তখন সেই জায়গা বা সেই জিনিস আমাদের মধ্যে তৈরিও ছিল না। আজ আমরা কি পেয়েছি, বলে না ঠাকুর রামকৃষ্ণের সাথে কে ছিলেন, হৃদে ছিলেন, সেই হৃদে এখন আমাদের পাশে। তা আজকে আমরা এই হৃদয়কে নিয়েই তো আছি। মনে আছে গিরিশ ঘোষকে দিয়ে কি করেছিলেন? গিরিশ ঘোষ ঠাকুরকে কিভাবে আবিষ্কার করার চেষ্টা করেছিলেন? ঠাকুর জানতেন ও আমাকে চেষ্টা করছে আমাকে পাবার বা পেতে, কিন্তু ঠাকুর তো ধরা দেবেন না। বাবা পাগলাকেও দেখেছি, উনি কিছুতেই ধরা দিতে চাইতেন না। ওনাকে পাবার জন্য তমনাসবাবু লিখতে এসেছিলেন। তমনাসবাবুকে বললেন, বাবা তুমি বসো বসো, বাবা খবরে যেও না, গোবরে চলে যাবে। আসল ব্যাপারটা তো পরে বুঝলাম আমরা, যে পাগলকে দেখেছি কিছু মানুষ আমাদের ওই অঞ্চলে কেউ কেউ খেপিয়ে দিতেন, বলে যা যা বাবার কাছে যা। বলে কেন রে? বলে তুই তো উঠতে পারছিস না, কষ্ট পাচ্ছিস, যা একটু পাগলের কাছে যা। পাগল এগুলো পছন্দ করতেন না, কিন্তু উপায় তো নেই। ওনার কাছে গিয়ে বলতো, পাগল আমি তো এসেছি তোমার কাছে, আমার এই কষ্ট কে দূর করবে? পাগল বলতে, শালা কে তোকে পাঠিয়েছে রে? আমি এগুলো কিছু পারি না, ওরা সব মিথ্যে কথা বলে তোকে আমার কাছে পাঠিয়েছে। আমি তো যাব না তোমার কাছ থেকে, আমি তোমার পা ধরে বসে পড়লাম, যাস সারা বলে আবার উনি সরে গেলেন। মানে তখনকার সেই শিশু সুলভ চপলতা আমার মধ্যে দেখেছি, কিন্তু বুঝতে পারিনি ওনার মধ্যে সেই শক্তি বা ক্ষমতাটা কি। আমি দেখলাম কিছুক্ষণ পরে বলল, ওই শালাকে উঠতে বলতো, উঠতে পারল, উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললো, যা পেছন দিকে তাকাবি না, সিঁড়ি দিয়ে নিচে নেমে যা। কিন্তু কি সর্বনাশটা উনি করলেন আজকে বুঝি, তখন বুঝিনি। তখন বললাম, বাহ, পাগল তো ম্যাজিশিয়ান। আসলে যে তিনি ঈশ্বরের মায়ের যে এক পরম শক্তি, তা আজকে আমরা বুঝেছি। তার জন্য পাগলকে কষ্ট হতে হয়েছে, প্রচুর কষ্ট করতে। এক এক সময় দেখতাম উনি কষ্টে কাতর হতেন। আমার সেই হৃদয়ে যিনি পাশে বসে আছেন তাকে দেখতাম ধরে বসে আছেন। আপনারা দেখেছেন মনে হয়, সোমেশানন্দগিরি মহারাজ, সদয় মহারাজকে দেখেছেন, পুরীতে পাগলকে কোলে করে ধরে রেখেছেন। এই যে মানুষের ভালো করতে গিয়ে নিজের যে কত বড় ক্ষতি উনি করেছেন। রামকৃষ্ণর কথাও আপনারা সবাই জানেন, তিনি শেষের দিকে কি ভোগানটা না ভুগেছেন। মানুষের জিনিসকে তাকে তো নিজেকে নিতে হয়েছে। আজ আমরা বুঝি, কিন্তু হারিয়েছি। পাগল বলতেন, সবার মঙ্গল করো মা। আমরা কি করছি? ঠাকুরের কাছে দাঁড়িয়ে, মায়ের কাছে দাঁড়িয়ে বলছি, মা আমাকে ওটা দিও, মা আমার এটা ভালো করো। পাগল কিন্তু এটা পছন্দ করতেন না, বলতেন সবার মঙ্গল চাও, তোমারও মঙ্গল হবে। সেটা আমরা কি করে বুঝেছি? যখন আমরা আমাদের বেলায় যখন নেমন্তন্ন খেতে যেতাম, তখন আমরা কিন্তু নিজেদের পাতে রসগোল্লা পেতে চাইতাম না, আমরা বলতাম ওকে দিন, ওকে দিন। তার মানে ওকে যদি দেয় তাহলে তো আমিও পাবো। তাই মায়ের কাছে তুই সবার মঙ্গল চা, তোর তো মঙ্গল হবেই। তো তুই লোকের ভালো যদি না চাস তো তোর ভালো কি করে হবে? তুই গিয়েই বলছিস, মা আমাকে এটা দাও, মা আমাকে তাই দাও, মা আমাকে সেই দাও। আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে বহু শিল্পী আছেন, মায়েরা আছেন, ভাইয়েরা আছেন, যারা গান শুনলে বুঝতে পারবেন তারা বহু দূর দূর থেকে আসেন। যেটা আমাদের মহারাজ কিছুক্ষণ আগেও বললেন, যে কে কি, কার কি গুণ, সবটাই উনি প্রকাশ করেছেন। তা
তা সেই জন্য পাগল বলতেন, বাবা তোমরা যখন উঠবে তখন কিন্তু দেখো গানটা যেন না চলে। মা কিন্তু তখন নৃত্য করেন, অর্থাৎ মা তখন আসেন। আমার আজকে এই তুষারদান এই যে ফুল দিয়ে বিস্তরণ করা, অর্থাৎ ফুল যে বিস্তার করেছেন, আমার খালি মনে হচ্ছিল কেন এই ফুলের ওপর দিয়ে ওরা হাঁটছে? ওখানে তো পাগল হাঁটছেন, মা হাঁটছেন, কি করে বুঝবেন? এই যে যখন এখানে গান হয়, বাজনা বাজে, আমি বলবো এইটুকু যে এই ঘরের নিচে যিনি বসে আছেন তিনি যদি এক মনে শুধু মায়ের কথাটাই ভাবেন বা পাগলের কথাটাই ভাবেন বা মহারাজের কথাটাই ভাবেন, দেখবেন গুম গুম করে একটা আওয়াজ চলে যাচ্ছে। সে আওয়াজটা কিসের সেটা তো আমার জানা নেই, কিন্তু যদি আপনারা অনুভব করেন, হৃদয় দিয়ে অনুভব করেন, সত্যি সত্যি সেটা পাবেন। আমার মনে হয় সেটা আপনি পাবেন। পাওয়ার যদি চেষ্টা থাকে পাবেনই পাবেন। আজকে আমরা মহারাজকে কেন ছাড়তে পারছি না? কারণ তো একটাই, তিনি তো রেখে গেছেন তাকে আমাদের কাছে। আমি আজও ভবার জন্মদিনে যখন আমাকে ডাকে আশ্রমে, আমাকে ডাকে, এই কথাটা বলা হচ্ছে অহংকারের কথা, যখন আমি যাই, আমি মহারাজ আমার কাছ থেকে প্রণাম নিতে চাইতেন না। বললাম না না, আমি তো আপনাকে প্রণাম করছি না, আমি তো করছি মহারাজকে প্রণাম, ভবা পাগলাকে প্রণাম করছি। এইটাই আমরা কিন্তু ভাববো। আমরা আপনাদের ভাবনার মধ্যে যদি বিস্তার লাভ না করতে পারি, ওই জায়গায় তো আমরা কুপমণ্ডুক হয়ে থাকবো। তাই ভবা পাগলা বলতেন, বাবারে যখন গান গায়, মা তোরা যখন গান হবে না তখন কেউ নড়াচড়া করিস না, তোরা যা একটু বস। আমি দেখেছি তো চোখের সামনে, আমার এটা অনেক জায়গায় বলেছি, তবু আজকে একটু বলতে ইচ্ছে হলো তাই বলি। মানে বাগবাজার থেকে স্বামী স্ত্রী দুজনে ভক্ত আর কি, তো বাগবাজারে তো পাগল যেতেন খুব, সেইখানকার কোনো দুজন ভক্ত এসেছিলেন, স্বামী স্ত্রী দুজনে এসেছিলেন, এসে পাগলকে দর্শন করতে এসছেন ওই সোদপুরে পূর্বপল্লীতে চিন্ময়ী মায়ের বাড়িতে, বহু বছর আগের কথা। পাগলকে বারবার বলছে, বাবা আমি উঠি, বাবা আমি উঠি। পাগল বলছেন, বস বস একটু বস, গানটা শুনে যা। তো যাই হোক, একটা গান শুনেছে, আবার বলছেন আমি উঠি, বলছেন আর একটা গান শোন। তা আরেকটা গান শুনে বললেন এবার বাবা যাও। গেছেন। পরের দিন আবার সেই কর্তাগিন্নি দুজনে ছুটে এসছেন। আজকে এসছিস কেন বাবা? না তোমার, আমার কি দর্শনে এসেছিস? না তোমার পরে বলছি, না না কত দর আমার বল না, এটা আমার দরটা কত শুনে এসেছিস? তখন ওরা হাওয়া করে কেঁদে ফেলেছে, বলছে বাবা আমার ছেলেকে ঘরের দরজায় আটকে দেখে ওর ছেলে একা বাড়িতে বসেছিল, দোতলায় ছিল, আর আমি তালা দিয়ে, কলকাতার মতো জায়গায় খুব স্বাভাবিক, একটা চিন্তা তো থাকেই, মা বাবার শিশুর প্রতি তো চিন্তা থাকবেই। বাবার যে চিন্তা ছিল, মহারাজের যে চিন্তা আমাদের জন্য আছে, এ তো থাকবেই, এটা তো চিরাচরিত। তখন বললেন যে তুমি একতলায় ঘুরে বেড়াচ্ছ ছড়িটা নিয়ে, আমার ছেলে ওই লাল শালুটা পরতেন তো, বলে আমার ছেলে ওপর থেকে আর নামতে পারছে না ভয়ে। আমরা যাওয়ার পরে বলেছি দাদু তো এখানে ঘোরাঘুরি করছিল। আমি ভেরি রিসেন্ট একটা জায়গায় বেড়াতে গেছিলাম, সেই বেড়াতে যাওয়ার সময় যে দেশে জীবনে কোনোদিন বৃষ্টি হয় না, সে দেশে এত বৃষ্টি হলো, একদিন রাত্রিবেলায় এত বৃষ্টি, এত ঝড়, যে ঝড় ওরা কোনোদিন কল্পনা করতে পারেনি, ওদের অ্যাডমিনিস্ট্রেশনও বিশ্বাস করে না যে এত বৃষ্টি হতে পারে। আমাদের যে গাড়িটা আসার কথা ছিল, এজেন্সি ছবি তুলে পাঠালো, দেখুন আমাদের গাড়ি জলে ডুবে আছে, সারা শহর জলে ডুবে আছে, শুধু এয়ারপোর্টটা সকাল থেকে ওরা পরিষ্কার করে ফেলেছিল। তা আমাদের বলল আপনারা যে যার লাগেজ নিয়ে, পাশেই মেট্রো রেল আছে, আমাদের সারা শহরে মেট্রো রেল ঘোরানো, মেট্রো রেলে আপনারা চলে যান সবাই মিলে। বাক্স হাঁটতে হাঁটতে নিয়ে গেলাম। পাগল তো সর্বত্র। হঠাৎ করে একজন ভদ্রলোক, সেও যাচ্ছে, আমাদের বলছে, ছেলে মেয়ে ছিল, তো বলছে কোথায় যাচ্ছেন আপনারা? বললো এরকম আমাদের এজেন্সি বললো যে গাড়ি দিতে পারছি না, আপনারা মেট্রো রেলে চলে যান। বলে আমাকেও তাই করেছে,
চলেন আমি চিনি মেট্রো রেল। উনি আমাদেরকে নিয়ে গেলেন ওপরে মেট্রো রেলে, দোতলায় মেট্রো রেল, ঝকঝকে মেট্রো রেল। গিয়ে পৌঁছেছি, ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, বলে আপনার, আমি টিকিটটা আমি নিজে গিয়ে দেখে আসছি টিকিট কীভাবে কাটে। তারপরে ভদ্রলোক আমাদের জন্য দাঁড়িয়ে রইলেন। পরে যখন আমরা এয়ারপোর্ট লাউঞ্জের ভেতরে ঢুকে গেলাম, উনিও টাটা করলেন, আমরাও টাটা করলাম। পরে ওনার সাথে দেখা হলো, কোথায় যাচ্ছেন? বলে আমি মুম্বাইয়ের প্লেন ধরবো। আর আমি কলকাতার প্লেন ধরবো, ওনাকে বললাম, বাঙালি বোঝা গেল। তো মানুষ এইভাবেই থাকে। আমি আজকে আসার পথে গাড়ি দিয়ে একটু এগিয়ে গেছিলাম, যা স্বাভাবিক, আমি তো এখানে আসিনি। তা সেই আসার সময় হঠাৎ করে একজনকে জিজ্ঞাসা করলাম, দাদা আমি এরকম এই মোনালিসা ক্লাবের কাছে যাব। তো উনি আমায় জিজ্ঞেস করলেন কার বাড়িতে যাবেন? বললাম তুষার ভট্টাচার্যের বাড়িতে। বলে আমার গাড়ির পেছনে পেছনে আসুন। তো ভবা পাগলাই তো জোগাড় করে দিয়েছেন। তিনি কে জানেন? আপনাদেরই পরিচিত মানুষ, উজ্জ্বল বাবু। কি বলব? সুতরাং পাগল সর্বত্র, আপনার ভাবনা সর্বত্র না হয় একত্রিত করতে হবে, একত্র করতে হবে। সংসার, ধর্ম, গুরু সবকে একত্র করে, যে যার গুরুই হোক না কেন তাকে একত্র করুন, দেখবেন সব মিলবে। আমরা হঠাৎ করে একজন মহারাজের শিষ্যাকে পেয়েছি, তার হাজবেন্ড, তার নাম প্রণব। আমরা কি পেয়েছি আমরা জানি, তার মধ্যে কি ধারণা আমার জানা নেই। প্রণব দিব্য সুন্দর, সুন্দরতার প্রতীক, সুন্দর শব্দ, আবার ওম। তিনি কিন্তু আমাদের যেভাবে, প্রত্যক্ষ বলবো না, প্রচ্ছন্ন মদত দিচ্ছেন, যেভাবে তার বিশাল সময়কে কেন্দ্র করে আমাদের কিছুটা সময় দিয়ে আমাদের আশ্রমের আরেকটা যে জায়গা, যিনি তার ট্রাস্টি বোর্ডেরও একজন, তিনি আমাদের যথেষ্ট যথেষ্ট উপকার করে চলেছেন। এবং শুধু উপকার নয়, কতটুকুতে কত বেশি কিছু করা যায় তা দেখালেন। তাই পাগল বলতেন, বাবা অল্পেতেই সন্তুষ্ট থাকো, যত বেশি নেবে তত জ্বালাও বাড়বে। তাই আমরা বলবো, সবাই আমরা যেন যার যার গুরু, ভবা পাগলার সাথে যারা আছেন, মহারাজের সাথে যারা আছেন, আমরা যেন সব সময় ওইভাবে সন্তুষ্ট থেকে তার তার গুরু, আপন আপন গুরুকে যেন অনবরত স্মরণে রাখি। আমরা কিন্তু তাতেই ভালো থাকব, আমরা তাতেই সত্যি সত্যি আপ্লুত থাকব, এবং আগামী দিনও আমরা সেইভাবেই এগিয়ে যাবার সাহস পাব। এইটুকু বলেই আমি আমার বক্তব্য তো বলবো না, আমার কথাই শেষ করছি। নমস্কার আপনাদের সকলকে। স্বপনবাবু খুব সুন্দরভাবে ভবার কথা বললেন। এখন আমাদের সাধনা সঙ্গীত সুকুমার কে পরিবেশন করবে যেন? ত্রিপর্ণা রায় বেলগুড়িয়া থেকে এসছে। ওদের বাড়িতেও একটা অনুষ্ঠান করে, বড় অনুষ্ঠান, মানে সকালবেলা থেকে যজ্ঞ পুজো সারা দিন রাত্রি পর্যন্ত বহু লোক সমাগম হয়। আমরা প্রতিবারই তার বাড়িতে যাই। তা সেই ত্রিপর্ণা, তার মা এসছেন, শিখা, এরা আমাদেরই সব শিষ্য। তো তার বাড়িতেও অনুষ্ঠান হয়। তা সেই অনুষ্ঠানের সম্বন্ধে তাকে কিছু বলার নেই, তবু সে গান করে, পড়াশোনাও করছে, MBA পড়াশোনা করছে, বড় পড়াশোনাও করে, এবং ভবার রাধামার কাছে গান শিখে গানও ভালোভাবেই পরিবেশন করে। জয় বাবা। মধুর মূরতি তব শ্যাম ও গোশ্যাম, মধুর মূরতি তব শ্যাম ও গোশ্যাম, মধুর মূরতি তব শ্যাম ও গোশ্যাম, মধুর মূরতি তব শ্যাম ও গোশ্যাম। বাঁশরীর গান যমুনা উজান, বাঁশরীর গান যমুনা উজান, কেবলি বাঁশিতে গাহে রাধা রাধা নাম, রাধা রাধা নাম। বাঁশরীর গান
শ্যাম ও গো শ্যাম মধুর মূরতি তব শ্যাম ও গো শ্যাম মধুর মূরতি তব শ্যাম ও গো শ্যাম ভবার ভুবন মোহন বৃন্দাবন চারি ভবার ভুবন মোহন বৃন্দাবন চারি অপরূপ সুন্দর বংশীধারী ভবার ভুবন মোহন বৃন্দাবন চারি অপরূপ সুন্দর বংশীধারী হৃদি বৃন্দাবনে রহিয়া গোপনে হৃদি বৃন্দাবনে রহিয়া গোপনে খেলিছ সঙ্গে লই শ্রীদাম সুদাম মধুর মূরতি তব শ্যাম ও গো শ্যাম মধুর মূরতি তব শ্যাম ও গো শ্যাম মধুর মূরতি তব শ্যাম ও গো শ্যাম তব শ্যাম ও গো শ্যাম আমরা অনেকেই মানে বেশিরভাগই লোকই জানি ভবা পাগলা শক্তি সাধক, কিন্তু ভবার মন্দিরে মায়ের পূজা হলেও সর্বদেবদেবীর পূজা হয়। যেখানে মা কালী আছেন বিরাজ করছেন সেখানে রাধাকৃষ্ণেরও একই সাথে পূজা চলে, একই সাথেই নাম কীর্তন চলে। তাই কালীকে বিষ্ণুরূপী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী মা কালী হিসাবে পুজো হয় আমাদের মন্দিরে। সেই জন্যে 4টে মন্ত্রেই দীক্ষা হয়ে থাকে ভবার কাছ থেকে, যেটা আমরা পেয়েছি। আমাদের এই সুশান্ত বৈষ্ণব কই, সুশান্ত কোথায় গেল? যাই হোক, এরকম অনেকেই আছে যারা কৃষ্ণ মন্ত্র নেয়, আবার শিব মন্ত্র নেয়। ভবা পাগলা জন্মসূত্রে বৈষ্ণব ছিলেন, বৈষ্ণব গৃহে তার জন্মগ্রহণ হয়েছিল, কিন্তু স্বয়ং শিব তাকে দর্শন দিয়ে কৈবল্য দায়িনী মহাশক্তি মন্ত্রেও দীক্ষা দেন। তাই আমাদের খড়দার শ্যামসুন্দর অনেকেই জানেন, নিত্যানন্দের ছেলে বীরভদ্র, তারই প্রতিষ্ঠিত নিত্যানন্দের ছেলে বীরভদ্রের প্রতিষ্ঠিত শ্যামসুন্দর মন্দির। তাই এই দীপান্বিতা কালী পূজা বা এই সময় আমাদের রাস পূর্ণিমার সময় মা কালীকে, এই কৃষ্ণকে কালী রূপে পূজা করা হয়, সেখানে অস্ত্র দিয়ে। আবার আমাদের মা কালীকে ভবদারা মাকে আমাদের যে ফাল্গুনের শেষ শনিবার পূজা হয়, বা কালনাতে যে বৈশাখের শেষ শনিবার পূজা হয়, সে পূজার 1 সপ্তাহ আগে মাকে বিষ্ণু রূপে পূজা করা হয়, এবং শঙ্খচক্র গদা পদ্মধারী তাকে সেইরকম ঐশ্বর্য শালিনী জায়গায় শালী হিসাবে তাকে বিষ্ণুরূপে পূজা করা হয়, বিষ্ণুরূপ ধারণ করানো হয়। সেই রূপে 7 দিন ধরে মা থাকেন। এই যে রীতি, আমরা যারা কালী কৃষ্ণ আল্লাহ রসুল ভিন্ন কবু নয় রে, এরা মনের বিকার সব একাকার বুঝে না যারা আঁখিয়ারা, অনেকেই দেখা যায় যে মাতৃ মন্দিরে যায়, যেহেতু বিষ্ণু বা কৃষ্ণের মন্ত্রে দীক্ষিত, সেই জন্য তারা প্রসাদও গ্রহণ করে না, প্রণামও দেয় না। দেখা যায় অনেক জায়গায় এত ভ্রান্ত ধারণা, এত কুসংস্কারাচ্ছন্ন। তা সেই জন্যই যুগে যুগে মহাপুরুষরা আসেন, যে সব এক ডিভাইন পাওয়ারই বিভিন্ন রূপে, বিভিন্ন মত, বিভিন্ন পথ রূপে একই জায়গায় গিয়ে পৌঁছায়। তাই এই ভবা পাগলার এই গানটা, ভবা পাগলার এমন সমস্তই গান আছে সমস্ত দেবদেবীর সম্বন্ধেই। শুধু দেবদেবী বললে হবে না, আমাদের যত মুসলমান
খ্রিস্টান, যে কোনো সম্প্রদায়ের হোক, প্রত্যেকেরই সম্বন্ধেই ভবপালার সঙ্গীত রচনা আছে। আমরা বহু সঙ্গীত জানি যেগুলো সব জায়গায় সবাই জানে না, পরিবেশিত হয় না। একই সঙ্গীত শুনে শুনে সেই একই সঙ্গীতই বারবার পরিবেশিত হয়। তা সেইগুলো আমরা চাইব নতুন নতুন যারা এই শিল্পীরা আসছে তারা যেন নতুন গান তুলে নিয়ে আবার পরিবেশন করে। এবার ত্রিপর্ণা আরও দু একটি সঙ্গীত পরিবেশন করবে, তারপর আমাদের সন্ধ্যা আরতির একটা ব্যাপার থাকে। সনাতন হিন্দু ধর্মের যে একটা রীতি যে প্রতিটা গৃহে সন্ধ্যাকালীন একটা সন্ধ্যা প্রদীপ আরতি শঙ্খধ্বনি উলুধ্বনি দেওয়া হয়। সেই রীতি মেনেই আমরা এখানে একটু কিছুক্ষণ পরে আমরা আবার সন্ধ্যা আরতি অল্পক্ষণের জন্যেই নিয়ম মতো করে নেব। জয় বাবা। বলো ও দাঁড়া একটু, আরেকটু দাঁড়া। এই বাণীমা, এই বাড়ির আমাদের মা তুষার বাবা সহধর্মিনী, তিনি আমাদের ত্রিপর্ণাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে। এইদিকে চলে, এই সামনে চলে আসো, সামনে সামনে না আসার জায়গা আছে তো, অনেক জায়গা, এত জায়গা আছে। সবাই জোরে হাততালি দাও মায়েরা। জয় বাবা। নাচো গো কালী নাচো গো, আমারি বুকে না হয় শিবেরি বুকে। নাচো গো কালী নাচো